الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله وباليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا أو كما قال عليه الصلاة والسلام সরকারপাড়া শেখবাড়ি জামে মসজিদ ও ঈদগাহ মাঠ সংলগ্ন বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, প্রাণপ্রিয় সমবয়স্ক ও আমার যুবক ভাইরা, পর্দার আঙ্গিনায় হয়তো বা বসে আছেন আমার প্রাণ প্রিয়া মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম স্নেহের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখ কোটি তারিফ ও প্রশংসা, যিনি অনুগ্রহ করে আমাদের সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়ে আল কোরআন নামক গ্রন্থখানা বিশ্ববাসীর জন্য রাহনামা হিসাবে, গাইড বুক হিসাবে, প্রতিটি মানুষের জীবনের কর্মসূচি হিসাবে বিশ্ববাসীর নিকট যিনি প্রেরণ করেছেন, তেনার দরবারে কালিমাতু শুকর জ্ঞাপন স্বরূপ পড়ে নেই সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর সরওয়ার কায়নাত তাজদার মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দূত, মজলুম মানবতার মুক্তির দিশারি জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম পড়ে নেই আবারও সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাজানরা, এই যে বাজান, এদিকে তাকাও, কথা বলো না, অল্প সময়, তোমরাও বুঝবে। অত্যন্ত সরল ভাষায় অতিরিক্ত আধা ঘন্টা সময় কথা বলবো, 5 মিনিট চলেই যাচ্ছে, সামনে আছে আর 25 মিনিট, কেউ কথা বলো না। আমি আপনাদের মাঝে আত-তাওবা নামক সূরা থেকে 17 নম্বর একটি আয়াতে কারিমা পাঠ করেছি, মসজিদ কেন্দ্রিক, এবং লক্ষ লক্ষ হাদিসের মধ্য হতে একখানা হাদিসও পাঠ করেছি। হাদিসটাও মসজিদ ভিত্তিক। তারাও আল্লাহ পাকের সাজেশন মোতাবেক ভূমিকাও রাখতে পারে না, যার পরিপ্রেক্ষিতে নামাজ পড়ে 60 বছর হলো, 40 বছর হলো, 20 বছর হলো, নামাজ থেকে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। নামাজ দুই প্রকার, জীবন্ত নামাজ, মৃত নামাজ। যে নামাজের রুহু আছে, আত্মা আছে, জীবন আছে, সেই নামাজটা জীবন্ত, তাজা। ওই নামাজ
নামাজি বন্ধুদেরকে পৃথিবীর সমস্ত পাপাচার থেকে বাঁচাবে। আর যে নামাজের রুহু নাই, আত্মা নাই, জীবন নাই, মরা, সেই নামাজ আজীবন পড়লেও আদায় করলেও ওই নামাজের শক্তি নাই, সে নিজেই নড়তে পারে না। নামাজি বন্ধু পাপের জন্য কোথাও রওনা দিলে তাকে রোধ করার শক্তিও নামাজ পায় না। বিধায় মসজিদ আছে লক্ষ লক্ষ, বাংলাদেশে মসজিদ আছে 5.5 লক্ষ। জামে মসজিদ, পাঞ্জেগানা মসজিদ আমাদের হিসাবে আনা হয় নাই। পাঞ্জেগানা মানে শুধু অক্তিয়া নামাজ হয়, জুমা হয় না। জুমা নামাজ হয়, ওকে বলে জামে মসজিদ। জুমা শুক্রবারের নামাজ প্লাস 5 ওয়াক্ত নামাজ, ওটা হলো জামে মসজিদ। তো জামে মসজিদের সংখ্যা আমার দেশে 5.5 লক্ষ। তাহলে 5.5 লক্ষ মসজিদ থাকলে 5.5 লক্ষ ইমাম আছে। খতিব বাদি দিলাম, অনেক মসজিদ আছে ইমাম একজন, খতিব আর একজন। শুক্রবারে একজন খুতবা দেয় আর 5 ওয়াক্ত নামাজ অন্য ইমাম পড়ায়। এরকম মসজিদ বহু আছে। আমার দারুল ইসলাম মসজিদের আমি 38 বছর হলো খতিব। আমি পাঞ্জেগানা নামাজ পড়াই না, খতিব হিসাবে আছি। 5 ওয়াক্ত নামাজ অন্য একজন পড়ায়। এই হিসাব বাদ দিলাম, শুধু ইমাম ধরলাম, তাহলে 5.5 লক্ষ মসজিদের 5.5 লক্ষ ইমাম, 5.5 লক্ষ মুয়াজ্জিন, 5.5 লক্ষ খাদেম। প্রতিটি ইমামের সন্তানাদি আছে, বিবি বাল বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে। প্রত্যেকটা মুয়াজ্জিনের পরিবার আছে 2-4-5 জন। প্রত্যেকটি খাদেমের পরিবার আছে 2-4-5 জন। এতে দেখা যায় এরা আল্লাহ পাকের রিজার্ভ বাহিনী, আল্লাহ পাকের খাস মেহমান। তাহলে ইমামই 5.5 লক্ষ, মুয়াজ্জিন 5.5 লক্ষ, খতিব 5.5 লক্ষ। পরিবার পরিজনে যারা আছে মোটামুটি 2-3-4-5 কোটি হয়ে যায় তারাই। তাহলে 5 কোটি রিজার্ভ ফোর্স